বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল নারীদের ব্যাপারে সুসংবাদ দিয়ে বলছেন, বুখারীর বর্ণনা, আবু দাউদের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা ওয়া ইমরাআতু সাফাউল খাদ্দাইনি কাহাতাইনি ইয়াউমাল কিয়ামা দাম্মাস সিবাবাতি ওয়াল বুসতা। আমি আর ওই মহিলা, গাল মলিনকারী মহিলা, হাদিসের ব্যাখ্যা এসেছে গাল মলিনকারী মহিলা মানে হলো ওই মহিলা যেই মহিলার স্বামী মারা গিয়েছে, স্বামী মারা যাওয়ার পর হাবাসাত নাফসাহা আলা ইয়াতামাহা হাত্তা বানু আও মাতু, তার সন্তানদের দিকেছে, নতুন কোনো বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয় নাই, বরং সন্তানদের জন্য তার এই চাওয়া পাওয়া বিসর্জন দিয়েছে, সন্তান লালন পালনে মনোযোগী হয়েছে। বিশ্বনবী বললেন, ওই মহিলা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দুটি আঙ্গুল একত্রিত করে বললেন, এভাবে একসাথে আমরা জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে বিধবা নারী যারা সন্তানদের দিকে তাকিয়ে, এরকম মহিলা আমাদের দেশে আছে না? শুধুমাত্র ছেলে মেয়েদের দিকে তাকিয়ে, আর বিয়ে করে নাই, ছেলে মেয়েদের জন্য তার জীবন উৎসর্গ করলো। বিশ্বনবী বললেন, ওই মহিলা আমার সাথে বেহেশতে থাকবে। সুবহানাল্লাহ।